ভেদ বুদ্ধি মুক্ত শুদ্ধ জীবনী ভগবত জীবন। এটা স্বামী দেবানন্দ মহারাজের একটা বাণী। আর এটা হলো আশ্রমের দুর্গা মণ্ডপ। খুব পুরনো নয়, নতুনই বলা চলে। আর এখানে বেশ কয়েকটা কথা তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে। যেমন, এমন একটা হৃদয় তৈরি করো যেটা সকলের মনকে ছুঁয়ে যাবে। ছিল সারাটা বছরের পর বার্ষিক মিলন উৎসব, কাতারে কাতারে মানুষের ভিড় এবং সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মন জয় করে নিয়েছিল সেই দিন। আর এর বছরের প্রথমে এরকম একটা জায়গায় এসে মনটা ভরে যাবে সকলের। ইনি হলেন স্বামী দেবানন্দ মহারাজ। চলো রাস্তা দিয়ে যাওয়া যাক, ভেতরে আরও কী আছে, কিভাবে কি আছে, সমস্ত কিছু দেখাবো আমার এই ব্লগের মাধ্যমে। গুরুজি বলেছেন, প্রকৃত শিক্ষা মানুষকে বৃহৎ করে তোলে। নমস্কার, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা হলো পূর্ব বর্ধমান শহরের খুব লাগোয়া স্বামী দেবানন্দ মহারাজের আশ্রম। লেখা আছে, এমন একটা অন্তর তৈরি করো যা সকলের মনকে ছুঁয়ে যাবে। কথাটার মধ্যে কতই না গুরুত্ব, তাই না? আজও মানুষ ভক্তি ভালোবাসার টানে ছুটে আসে এই একই জায়গায়, একইখানে। দুর্গা মণ্ডপটা বেশ সুন্দর। আশ্রমের মধ্যেও যেরকম দুর্গাপুজো হয় এটা আমার জানা ছিল না, এই প্রথমবার। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থেকো, খুশিতে থেকো। চলো একটু মন্দির থেকে ভালো করে ঘুরিয়ে আনি, মন্দিরের ভেতরের একটু ঢুকে যাই। চলো আমার সঙ্গে এসো, তোমরাও দেখে নাও এক ঝলক। এটা হলো মন্দির, আর এখানেই হয় নাম সংকীর্তন। চারিদিকে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, প্রাণবন্তকর একটা সুন্দর মধুর পরিবেশ, এক যেখানে এলে মনটা ভরে যাবে তোমাদের সকলের। দেখো কি দারুণ লাগছে। নমস্কার, সকলে ভালো থেকো। দেখা হবে আবারও পরের কোনো ব্লগে। এখানে কয়েকটি কথা বেশ মন ছুঁয়ে যায়। ভগবানের পরশ পাবার রাস্তা হলো ভালোবাসা।